চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে সকলকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা খান মেম। বরাবরের মতোই যেহেতু ঈদ আনন্দ চলছে আর তারই মাঝে এই আনন্দকে দ্বিগুণ করে দিতে একজন অতিথিকে সঙ্গে নিয়ে হাজির হয়েছি আমি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অভিনেতা সুমন পাটোয়ারি। ভাইয়া ঈদ মোবারক আপনাকে। ঈদের আনন্দ বলছিলাম দ্বিগুণ হয়ে গিয়েছে যখন টিভি পর্দায় মানুষ আপনাকে দেখছে নিঃসন্দেহে। একটু জানতে চাই ঈদে আসলে কাজ করা বা নতুন কোনো কাজ এসেছে কিনা? ঈদের আনন্দ দ্বিগুণ হওয়া না আরো বেশি গুণ হওয়া উচিত, কারণ হচ্ছে আমি হচ্ছে একমাত্র পর্দা জুড়ানো এবং পর্দা কাঁপানো অভিনেতা, কারণ আমি যখন পর্দায় আসি বাকি আর কেউ স্পেস পায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে এখন আমি স্পেস পাচ্ছি না। মোটামুটি স্পেস পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি স্পেস চাচ্ছিও না, আমি আপনার কাছ থেকে সবকিছু ডিটেইলস জানতে চাই। ঈদে কোনো কাজ করা হয়েছে কিনা? মানে ঈদে তো কাজ করা হয়, হ্যাঁ, কারণ কিছু পুরনো কাজ আছে সেগুলো ঈদে চলতেছে, আবার নতুন কাজ আছে। নতুন কাজের মধ্যে যেমন এবার হইচইয়ের জন্য করলাম হচ্ছিল অমিতাভের বহিমিয়ান ঘোড়া। আমি সাধারণত এত বড় সিরিজ কখনো করি না, কিন্তু এবার অমিতাভ যেহেতু আমার খুব ছোটবেলার বন্ধু, ওর চাপাচাপিতে পড়ে এবার একটা বড় সিরিজ করতে হয়েছে। এবং তারপরে হচ্ছিল ব্যাচেলার পয়েন্ট 5 আসছে আমাদের, হ্যাঁ। তো সবকিছু মিলে মোটামুটি খারাপ না। আর আমি যে শুক্র শনি ছাড়া কাজ করি না, তো সো আমি যে যতগুলো শুক্রবার ততগুলো কাজ, আর শুক্রবার আরো বেশি পাওয়া গেলে আরো বেশি কাজ করতাম। একটু জানতে চাই, এই যে বলছিলেন বহিমিয়ান ঘোড়ার কাজ করা হয়েছে, সেই কাজের এক্সপিরিয়েন্সটা কেমন? অমিতাভ হচ্ছে আমার খুব ছোটবেলার বন্ধু, অমিতাভ রেজা। আমরা হচ্ছে একই ব্যাচমেট, আমরা একই পাড়ায় মানুষ, একই ভাবে বেড়ে ওঠা। তারপর অমিতাভ আমাকে ফোন করে বললো যে দোস্ত একটা ক্যারেক্টার তোর করতে হবে। আমি বললাম যে দেখ, আমি আছে না বন্ধুতে যা হয় আর কি, বন্ধুরা অনেক রকম সুদাবি কুদাবি থাকে। সো অমিতাভ কোনো একভাবে আমাকে কনভিন্স করে ফেললো। এবং আমি মানে আমার মতো লোক 5 দিন দিনাজপুরে গিয়ে থেকে ওই শুট করে আসছি। এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, কারণ অমিতাভের সাথে আমার কোনো ডিরেক্টরশিপের কোনো ইয়ে নেই, আমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ। আর মুশারফ ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রি খুবই ভালো, হ্যাঁ। ওটাতে মুশারফ ভাই ছিলেন, হ্যাঁ। আর মুশারফ ভাই হচ্ছে 8টা বউ। সো 8টা বউ হচ্ছে 8টা বউ প্রত্যেকের সাথে আমার আগে কাজ করা হয়েছে এবং প্রত্যেকেই চেনা পরিচিত। সো মানে ওটা একটা ফান ট্রিপ ছিল আমার জন্য আর কি। আচ্ছা, যেহেতু আপনি একটা ফুল টাইম জব করেন, সেই জবটার পাশাপাশি এই যে শুক্রবার ম্যানেজ করে তারপর অভিনয় করা, এই অভিনয়টা কি আসলে সাপ্তাহিক দিনটাতে আপনাকে রিফ্রেশমেন্ট দেয় কোনোভাবে? আর কতটা এনজয় করেন, কিংবা কখনো কখনো চাপ মনে হয় কিনা? দেখেন, মানে এখন এটা খুব যে আছে না, খুব গম্ভীর গলা বলতে হয় যে শিল্পের জন্য করা, এর জন্য করা, সেটা না। এক ধরনের তো ধরেন যে দুই ধরনের রিফ্রেশমেন্ট আপনার দুই ধরনের হয়। এক হচ্ছে আপনার মেন্টাল, এক হচ্ছে ফিনান্সিয়াল। অবশ্যই রিফ্রেশমেন্ট। তো আপনি আসলে আমার আসলে দুই ধরনের রিফ্রেশমেন্টটাই ওখান থেকে আমি আর্ন করতে চাই, হ্যাঁ। মানে ফিনান্সিয়াল রিফ্রেশমেন্ট তো আমি অনেকভাবে অনেকখান থেকে অনেক কিছু করে করতে পারি, হ্যাঁ। কিন্তু যেই ইউনিটটাই ঠিক আমি গিয়ে আড্ডা মেরে আরাম পাবো না বা গল্প করে আরাম পাবো না, আমি ওটা করি না। খুব ভালো লাগলো, এবং আড্ডাটা যে প্রাণবন্ত হচ্ছে এবং আপনি যে মন খুলে কথা বলছেন তা আমি বুঝতে পারলাম যখন আপনি যে ফিনান্সিয়াল ব্যাপারটা আপনি এক্সপ্রেস করলেন, স্বীকার করলেন। না, এটা নিয়ে লুকাচুরি করার কিছু নাই। মানে আপনি একটা কাজ করে যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন না পান বা ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশন, তাহলে দ্যাটস দ্য ক্র্যাপ, হ্যাঁ। মানে ক্র্যাপ কোনো কিছু করার দরকার নেই লাইফে। লাইফে আরো অনেক কিছু করার আছে আপনার। এই যে বলছিলেন ইউনিটে গিয়ে আপনি আড্ডা দিতে পারেন, প্রাণ খুলে তাদের সাথে মিশতে পারেন, একটা রিফ্রেশমেন্ট আপনার মধ্যে কাজ করে। এই জন্যই কি আসলে কাজল আরিফিন অমির সব কাজে আপনার প্রেজেন্সটা দেখা যাচ্ছে কিনা? একদম ঠিক উল্টা হচ্ছে অমিরা কোনো এক অদ্ভুত কারণ আমাকে পছন্দ করে, ভালোবাসে, হ্যাঁ। কারণ হচ্ছে আমার প্রথমত হচ্ছে আমি অভিনয় ঠিক মতো পারি না, মানে একদম অনেস্ট কনফিউশন আর কি। অভিনয়টা ঠিক মতো পারি না, হ্যাঁ। তারপর লোকজন যে আমাকে ভালোবাসে এই ভালোবাসার জন্য, কারণ হচ্ছে আমি ধরেন যে ওই যে আছে না, এখন একদম সোজা বাংলায় বলতে হয় যে 2 আনার অভিনয় হয় 6 আনার ভাব ধরে। মানে প্রথম আমাকে ফোন করা মাত্রই আমি না, কবে, বুধবার, না পারবো না, এটাকে শুক্রবার ফেল, কি শুক্রবার মিলাইতে পারতেছিস না, তাইলে আমার বাদ দেয় না, তাহলে শুক্রবার আসলো, আচ্ছা বুধবার আসলো, আমি সন্ধ্যার পরে আসবো, হ্যাঁ। সন্ধ্যার পরে যেমন ওটা ম্যানেজ কর, এই কষ্ট কর। এবং তারা পুরো পেইনটা তারা নেয়, তারা এই জিনিসটার যেমনি হোক শুক্রবারে শিফট করবে, শুক্রবার শিফট করে দিন মিলাবে, রাত মিলাবে। অ্যান্ড দ্যাটস এক্সিলেন্ট যে অমিত আছে, অমি, পলাশ, তহিদ যে প্রডিউসার, হ্যাঁ, তহিদ, শিমুল, এরা প্রত্যেকেই চেষ্টা করে যে কোনো একভাবে যে আমাকে তাদের প্রতিটা কাজের সাথে রাখার জন্য, আমিও চেষ্টা করি থাকার জন্য। আচ্ছা, এবার একটু জানতে চাই, একটা কাজের কথা বলতে চাই, ফিমেল 4, সেই কাজটা আমি দেখেছি, সেখানে আপনার 3টা বউ ছিল। বাস্তব জীবনে কি একটাও বিয়ে করা হয়েছে? না, আমার একটাও বিয়ে করা হয়নি, হ্যাঁ। কিন্তু আমরা জানি যে করা হয়নি, মানে আপনি অগোচরে করেছেন কিনা, বললাম করা হয়েছে। সেটা করতে পারলে আমার মা সবচেয়ে খুশি হতো যে আমি একটা গোপনে বিয়ে করছি, হ্যাঁ। আমার মা লাভ টু দ্যাট,
যাক তাও হচ্ছে ছেলে একটা বিয়ে করছে। আচ্ছা ভাই, আরো কথা বলবো, তবে তার আগে একটা বিরতি নেব। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে স্বাগত জানাচ্ছি। আমি আবারও তানজিলা খান মিম আছি, আর আমার সঙ্গে আছেন সুমন পাটোয়ারি ভাইয়া। ভাইয়া, যেটা বলছিলাম যে মানুষ যতদিন আসলে আপনি কথা বলবেন, আপনার কথাটাই শুনবে, অভিনয়টাই দেখবে, অভিনয়ই ভালোবাসবে। এই যে দর্শকদের একটা চাহিদা, সেই চাহিদা থেকে আপনার আসলে দায়বদ্ধতা আপনি কখনো অনুভব করেন কিনা? মানে দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে কি, আপনি যা করবেন সেটা সৎভাবে করতে হবে। আপনি যতটুক করবেন ততটুক আসলে আপনাকে আন্তরিকভাবে করতে হবে। মানে গেলাম আসলাম করলাম সেটা আসলে করা যাবে না। মানে এটা আমি কখনো করি না যে গেলাম আসলাম করলাম। হ্যাঁ, আমি যতটুক আমি অল্প করব, কিন্তু যে সৎভাবে করব। আসলে না যে একদম সারা জীবন করেই গেলাম, হ্যাঁ, এই জিনিসটা আসলে মানে আমি করতে চাই না আর কি। করতে চাই না, অবশ্য পারি না। আমি যে দুই ধরনের ইয়ে হয়, কিন্তু মানে পারিও না আসলে ওইভাবে করতে। সো আমার কাজের সংখ্যা অনেক কমও না, অনেক কাজ ভাইয়া, কম কেন বলছেন? এটা একটা ভয়াবহ জিনিস আর কি। হ্যাঁ, অনেক কাজে কেমনে জানি প্রতি শুক্র মিলায় অনেক কাজ হয়ে গেছে। অন্তর রেজা তো বললেন আপনার বন্ধু ছিল, ছোটবেলা থেকে আপনার বন্ধু। তারপর আপনার মোস্তফা সরোয়ার ফারুকের সাথেও কাজ করা হয়েছে, বহু কাজ করা হয়েছে। ফারুকি ভাইকে তো আমি বলি যে আমাদের গরিব বেলার বন্ধু আর কি। হ্যাঁ, এখন ফারুকি ভাই এখন মাননীয় ফারুকি ভাই আর কি। হ্যাঁ, কিন্তু দ্যাটস দ্য গুড থিং যে ফারুকি ভাইয়ের সাথে আমরা একসাথে অনেক সময় কাটাইছি, একসাথে আড্ডা দিয়ে অনেক সময় কাটাইছি। আমরা পত্রিকায় যখন কাজ করতাম তখন যে দিনের পর দিন আড্ডা দিয়ে এই চায়ের কাপে ঝড় তুলে অনেক আর আড্ডা দিয়ে জীবন কাটানো হয়েছে। সো আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলোই না পরবর্তী না আমাদের এইসব অভিনয়ে বা আমাদের ইয়েতে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এই শিল্পের জগৎটার সাথে আপনার সংযোগটা কিভাবে? আপনি সংবাদপত্রে লেখালেখি করতেন, আমি জানতাম। আপনি 90-এর দশকে হয়তো একটা ব্যান্ডও করতেন। এটা হচ্ছে কি, যে মানুষকে আপনি যখন অনুরোধে অনেক কিছু করবেন, হ্যাঁ, মানে মানুষের অনুরোধে ঢেকে গেলে আমি পুরো গাছ গিলে ফেলছি আর কি ব্যাপারটা। দেখা যাচ্ছে যে পত্রিকায় কাজ করার সুবাদে তো আমার বন্ধু বান্ধবের সংখ্যা অনেক, এবং বন্ধু বান্ধবরা অনেকে ডিরেক্টর এবং অনেকেই এই কাজ করে। সো প্রথম হচ্ছিল যখন আমরা 96 বা 97-এর দিকে আমরা তখন ভোরে কাগজে মেলা নামে একটা পাতা বেরোতো, প্রয়াত সঞ্জীব চৌধুরী, দল ছিল সঞ্জীব দা, ওটা দেখতেন। হ্যাঁ, তো ওই সঞ্জীব ওখানে তুষার ভাই, আব্দুল তুষার ভাই কাজ করতো। তুষার ভাই একদিন আমাকে বললো যে সুমন একটা মিউজিক ভিডিও আছে, করবা? তুষার ভাই বলতে এটা না বলারই কি আছে, আর এটা কি করার আছে, মানে আসে না। গেলাম, তারপর আমি চলে গেলাম, মানে হাঁটতে চলে গেলাম, গিয়ে ওই একটা মিউজিক ভিডিও ছোট্ট একটা সিন করে আসলাম। ওই থেকে শুরু। তারপরে এরপরে একটা করে বিজ্ঞাপন, ডাক পাওয়া, এই পাওয়া সেই পাওয়া। মানে আমি যত ডিরেক্টরদেরকে আসে না যে গলায় পাড়া দিয়ে ইন্টারভিউ করছি, করছি, তারা প্রতিশোধ হিসেবে পুরা কাজটা আমাকে অন স্ক্রিনে করে নিচ্ছে। আচ্ছা, আপনি আসলে ভেবেছিলেন কি, বা এখনো কি পরিকল্পনাভাবে অভিনয়টা কন্টিনিউ করে যাবেন? কোনোদিন না। আমি অভিনয়টা করতে চাই না, করতে পারি না, এবং করবো না। হ্যাঁ, মানে আসলে যদি টাকা পয়সা হয়, আবার ইয়েটা হয়, আমি সব কিছু ছেড়ে একটু মিউজিক করতে চাই, নিজের মতো করে গিটার বাজাতে চাই, নিজের মতো করে হাসতে চাই, করতে চাই। হ্যাঁ, ওইটুকুই, এর বাইরে আমার কিছু না। হ্যাঁ, একটু আরাম করে বইটা পড়তে চাই, এটুকু আমার চাওয়া। আমার চাওয়া খুব বেশি না। তাহলে যে মিউজিকের প্রতি আপনার এত ভালোবাসা, ব্যান্ড করেছিলেন, সেটা আপনি কন্টিনিউ কেন করলেন? এটা না সবকিছু না, ধরেন আপনার ওই যে বললাম না, ডেডিকেশনটা একদম ফুলফিল। যেমন আমার ফার্স্ট ব্যান্ডমেট হচ্ছে বালাম, হাবিব, এরা সব আমার ফার্স্ট ব্যান্ডমেট। কিন্তু সমস্যা হচ্ছে যে ওদের ডেডিকেশন লেভেল অনেক হাই ছিল। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে যে আমাদের মিডল ক্লাসের যেটা হয় যে আপনি ডেডিকেশন থাকলেই তো হবে না, আপনার এর সাথে অনেকগুলো জিনিস আপনাকে ভ্যালুয়েট করে। হ্যাঁ, আপনার টাইমিং, আপনার ফিনান্সিয়াল অবস্থা সব কিছু মিলে। তখন আমি দেখলাম যে এটার থেকে আমার একদমই মানে ছাপোষা কেরানি হওয়াটা অনেক সুবিধাজনক। সো আই গো টু ছাপোষা কেরানি, আই এনজয় মাই জব। আমি আমার চাকরিটাও এনজয় করি, পাশাপাশি সব কিছু। মানে আপনি পারলেই যে সব কিছু আপনাকে প্রফেশনালি করতে হবে সেটাও না। ধরেন আপনি গান গাইতে পারেন, গান গাইতে পারলে আপনাকে স্টুডিও যেতে হবে সেটা না, আপনি নিজের জন্য গাইতে পারেন। আপনি লিখতে পারলে কি আপনাকে প্রতি বইমেলাটা করে বই কোনো দিন না। আমরা তো একদমই যে 90s আর কি, মানে 90 থেকে তো আমরা বেরোতেই পারি না। আমি একদম 90s, আমি 90s-এর গান শুনি, 90s-এর মতো ভাবি, 90s-এর মতো মিউজিক করি। আমরা যদি এখন একটা গান বানাই, সে গান কেউ শুনবে না, কারণ সেটা হচ্ছে 90s-এর মতো গান হবে, কিন্তু সেটা আমরা শুনি না বা আমরা বাজাই খুব আহা কি বাজাইলাম। হ্যাঁ, কিন্তু ধরেন যে ওই জিনিস আমার মনে আছে যে আমাদের 90s একটা ব্যান্ড ছিল রকস্টারের নাম। তো রকস্টার অনেক বছর পরে একটা অ্যালবাম বের করছে,
মেকআপ একটা লঞ্চিং প্রোগ্রামে বাচ্চু ভাই, তখন বাচ্চু ভাই বেঁচে ছিলেন, বাচ্চু ভাই আছে, LRB-র মাসুদ আছে, তো মাসুদ আমরা বলে শুন ভাই এই প্যাটার্নের গিটার না এখন আর পৃথিবীতে কেউ বাজায় না, কিন্তু আমাদের কাছে ওটা শুনে আমরা মুগ্ধ, যা কি বাজছে 90। বাজিয়েছে। সো 90 আপনি যখন একটা জায়গায় লক হবেন তখন আপনার আর আঁকানোটা খুব কঠিন কাজ হয়ে যায়। আচ্ছা 90s কিডের ঈদটা কেমন ছিল, যেহেতু ঈদের অনুষ্ঠানে আছে একটু জানতে চাই এখন আসলে সেই সময়গুলোর কথা ভাবলে কি নস্টালজিয়া লাগে? এই যে বাড়ি বাড়িতে গিয়ে সালামি তোলা, বিশেষ করে যদি কুরবানিদের কথা বলি, কুরবানিদের সবার বাসায় বা বাইরে যখন কুরবানি দেওয়া হতো সেই গরু জবাই করতে দেখা, এটা আসলে একটা আনন্দ। এখন কি আসলে সেটা হয় বা এখন শিশুদের মধ্যে সেটা দেখেন? কালচারালি ওয়াইজ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তখন ধরেন আমাদের জীবনে ঈদ ছাড়া কিছু ছিল না আমাদের কাছে। ওই জীবনে যে আপনি নতুন জামা কাপড় ওই ঈদে, আপনার ওই যে আছে না অর্থনৈতিক মুক্তি যাকে বলা হয়, হ্যাঁ, যে 2 টাকা পাবেন আপনি ইচ্ছা মতো একটা আইসক্রিম খাওয়া যাবে, একটা চকলেট খাওয়া যাবে, সেটা হচ্ছে ঈদে। আপনার পড়াশোনা করতে হবে না ঈদে। হ্যাঁ, সো ওই জিনিসগুলো তো এখন তো যে সারা বছর টাকা থাকে ওই চকলেটটা আর খাওয়া হয় না। হ্যাঁ, আর অনলাইন থেকে এত জামা কাপড় কেনা হয় যে ঈদের যে জামার স্পেশালিটি, ঈদে তো আমি বেসিক্যালি কিনি না এবং যাইও না, কারণ প্রথম আমার সাইজ কিছু পাওয়া যায় না, ফলে ঈদের সময় গিয়ে ঝামেলা বাড়ানোর কোনো দরকার নাই। এছাড়া সারা বছর তো ধরেন যে যাচ্ছি, যাওয়ার সময় 2টা টি-শার্ট কিনে নিলাম, কিনে নিলাম, সো ওই আনন্দটা তো আর নাই। ভাই আরো গল্প করবো, আরেকটা ছোট্ট বিরতি নিব। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ফিরে এলাম চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে। সুমন পাটোয়ারি ভাইয়া, যাওয়ার আগে আমরা আসলে 90s কিডদের সময়টা কেমন ছিল এবং এখন সময়টা কেমন সেটা নিয়ে কথা বলছিলাম। আপনি কথা ফাঁকে ফাঁকে বলছিলেন যে আপনি নিজের মতো করে থাকতে ভালোবাসেন। নিজের মতো করে থাকতে ভালোবাসেন বলেই কি আসলে বিয়ে করছেন না বা বিয়ে করতে ভয় এটা পাচ্ছেন? না, মানে এটা অনেক কোনো ঘটনা, মানে কেউ শিং মাছ খেতে পছন্দ করে, কেউ করে না। হ্যাঁ, এখন আপনার যদি মন চায় আপনি শিং মাছ খাবেন, এর জন্য আমার উপর চাপাই দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ না, কিন্তু দর্শকরা তো জানতে চায় যে সুমন পাটোয়ারি ভাই এখনো বিয়ে করে নাই। এখন ধরেন যে আমার শিং মাছ খেতে ভালো লাগতেছে না, মানে আমার ইচ্ছা করতেছে না শিং মাছ খাই, তখন আমি কি করবো? আর মানে আমার বিয়ের ফুল নিশ্চয়ই ফুটছিল, ছাগলে খাই ফেলছে। তো এটা হচ্ছে যে সহজ সমাধান। এই যে সুমন পাটোয়ারি মানেই হচ্ছে একটা মোটাসোটা লোক কিন্তু ভীষণ কমেডি। এই জন্য আমি মোটাসোটা লোকটা বললাম, কারণ আপনি নিজেই শুরুতেই কিন্তু বলে দিয়েছেন যে আপনি স্ক্রিনের অধিকাংশ জায়গা জুড়ে আছেন। এই যে নিজেকে নিয়েও ফান করা যায় এবং দর্শকও যে সেটা নিয়েছে আপনার কাছ থেকে সেই কমেডিটা, এটা আপনি কতটা এনজয় করেন? আই লাভ টু দ্যাট। মানে আসলে এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। মোটা হয়েছে তো কি হয়েছে, ওই যে মোটা হয়েছি, ভালো করছি, বেশি বেশি আদর পাইছি। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু, যে আপনি আসলে যেটা পারেন বা যেটা করতে চান, হ্যাঁ, সেটাকেই আসলে আপনি অ্যাসেটে রূপান্তর করা। আপনি কথা বলতে পারেন, আপনি উপস্থাপনা করতেছেন। হ্যাঁ, মানে এটার ব্যাপারটা না যে আমি মোটা তো কি হয়েছে, মানে কোনো সমস্যা নাই, মোটাটাই সেল করে ফেলতেছি, দ্যাটস ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সো এটা হচ্ছে আসল জিনিস। যে আর আমি হচ্ছে একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র মোটা যাকে মোটা বলে রাগে না উল্টা হাসে। আপনি বিভিন্ন সময় আসলে এই যে মামা কিংবা চাচা এই ধরনের অ্যাক্টিংয়ে একদম স্ট্রিক্ট একটা পার্সোনালিটি মেনটেন করেছেন। বাস্তব জীবনে কি আপনি এতটা স্ট্রিক্ট কিংবা আপনার ভাগ্নিদের প্রতি? আমি এত স্ট্রিক্ট না, আমি ওদেরকে খুবই ভালোবাসি এবং তাদের কাছে হচ্ছে আছে না ওই যে আবার হ্যাঁ, একই সাথে কিন্তু আপনি চিল একটা মামা বা চিল একটা ফ্রেন্ড সেই ধরনের ক্যারেক্টারও প্লে করেছেন। আমাদের একটা বন্ধু ছিল, আমাদের সাথে প্রথম কাজ করতো, ওর নাম হচ্ছে রোজনা মুস্তাহিন টুসি। ও ছাদ থেকে পড়ে মারা গেছিল। তা টুসি সবসময় বলতো যে সুমন হচ্ছে হুমায়ুন আমাদের বড় চাচার মতো, কারণ সুমনের অনেক টাকা পয়সা হবে কিন্তু ও তো বিয়ে করবে না, আমরা আমাদের বাচ্চা কাচ্চা ওর কাছে পাঠিয়ে দিব এবং ইজ দ্য আমাদের বড় বাচ্চা কাচ্চাকে দেখবে। হ্যাঁ, সো আমি ওই বড় চাচা ক্যারেক্টারটাই বেসিক্যালি একদমই সত্যি কথা, আমি ওই যে বাস্তব জীবনে বড় চাচার মতো, যে আমার ভাগ্নি বা ভাতিজা ওদের সব আবদার হচ্ছে আমার কাছে, ওরা যা বলবে সেটা আমি ফুললি করে দেবো। কারণ পৃথিবীতে আসলে আপনার কেউ না কেউ একটা জায়গায় থাকতে হবে যেখানে আপনি গিয়ে নিঃশ্বাসটা ফেলতে পারেন। হ্যাঁ, তো ওদের জন্য আমি হচ্ছে সেই নিঃশ্বাস ফেলার জায়গা। আচ্ছা, আর নেক্সট কি কাজ আমরা পাচ্ছি এবং নিজেকে নিয়ে পরবর্তী পরিকল্পনা কি? কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। পরবর্তী কোনো পরিকল্পনা নাই, অফিস পুরা মেরে ফেলতেছে। হ্যাঁ, সো
কর্পোরেট জবটাই কি একটু এরকম? না না, সমস্যা হচ্ছে যে ওই যে আসলে না, ব্যস্ত জীবনটাই সুখী জীবন। ব্যাচেলর পয়েন্টে শুটিং শুরু হবে, ঈদের পরে আরও কিছু কাজ আছে। আর আমার তো একদম কোনো মানে ধরাবান্ধা ইয়ে নাই যে এগুলো কাজ করতেই হবে। হ্যাঁ, কাজ আসবে, ভালো লাগলে করবো, আর কেউ যদি নাটাকে করবো না। ওই শুক্রবারে আম্মার সাথে বসে বসে পানা চা গল্প করবো, শেষ। শুক্রবার শেষ, আবার পরে অফিস চলে যাবো। এবং ঈদের ছুটিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীতে সবকিছু শেষ হয়। আর ঈদের ছুটি তো আলোকবর্ষ গইতে শেষ হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আরেকটা বিষয়, আমরা কি সুমন পাটোয়ারি ভাইকে আবারও গানে বা মিউজিক ভিডিওতে কোথাও দেখতে পাবো? আমি জানি না। হ্যাঁ, মানে আসলে ভালো লাগলে করবো, না লাগলে করবো না। হ্যাঁ, এখন বয়স হয়েছে, ইয়ে হয়েছে। হ্যাঁ, এখন এটা ভালো লাগলে করি, না 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 হইলে করি না। আমার যেমন বই পড়তে ভালো লাগে, বই পড়ি। গিটার বাজাতে ভালো লাগলে গিটার বাজাবো। আপনার একটা বয়সের পরে না আপনার যা ভালো লাগবে আপনি তাই করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে হলো যে সময়টা তো ছোট। আপনি তো সিনিয়র যারা ডিরেক্টর তাদের সঙ্গেও কাজ করেছেন এবং নতুন এখন যারা কাজ করছে তাদের সঙ্গেও কাজ করছেন। কোনো কাজে কি আসলে কোনো ধরনের আপনি বা কারো কাজের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পান, যেটার কারণে আসলে দর্শক আগের যে নাটকগুলো হতো সেগুলোর প্রতি তাদের ঝোঁকটা বেশি, নাকি আপনি মনে করেন যে ডিজিটালাইজেশনের যুগ হওয়ায় আসলে এখন অনেকটা এখন তো সেই জনপ্রিয়তা কমে গেছে? এখন কন্টেন্টের সংখ্যা অনেক, ফলে এখন তো একটা ঝোঁক কমবে, এটা তো স্বাভাবিক। তখন আমার ধরেন যে আস্তে আস্তে কন্টেন্টের সংখ্যা ধরেন আগে 10টা ছিল, 10টা থেকে 100টা হয়েছে। এখন কি হয়েছে, এখন একটা সুবিধা হয়েছে যে আপনি আপনার টেস্টটাকে প্রেফারেন্স করতে পারতেছেন। ধরেন যে আপনার ভালো লাগে হচ্ছে সাইফাই মুভি, এখন দেখুন প্রচুর সাইফাই মুভি আছে আপনার কাছে, আপনি অনেকগুলো সাইফাই মুভি দেখতে পারবেন। আপনার অ্যাকশন ভালো লাগে, আপনি অ্যাকশন জনের অনেক কাজ পাবেন। আপনার রোমান্টিক নাটক ভালো লাগে, রোমান্টিক নাটক অনেকগুলো আছে। হ্যাঁ, একটু অন্য টাইপের নাটক ভালো লাগে, অন্য টাইপের অনেকগুলো আছে। সো অনেক আগে অনেক কিছু বাধ্য হয়ে আমাদের দেখতে হতো, কারণ কোনো কন্টেন্ট নাই, আমরা বাধ্য হয়ে এটা আমার ভালো লাগছে না কিন্তু কি করবো দেখতেছি। কিন্তু এখন হচ্ছে আপনি আপনার চাহিদা মতো এবং মানে রুচির মতো কাজ দেখতে পারতেছেন, এবং ইচ্ছা করলে ইউ ক্যান স্কিপ অল দ্য থিংস। হ্যাঁ, সো এখন হচ্ছে যে আপনার মানে কন্টেন্ট বাড়াতে এই সুবিধাটা তৈরি হয়েছে। এর মধ্যে প্রচুর আজে বাজে কন্টেন্ট তো তৈরি হচ্ছে, আমি বলবো না যে সব মহান কন্টেন্ট তৈরি হচ্ছে। এর পৃথিবী জুড়ে এটা সবখানেই হবে। হ্যাঁ, আপনার 10টা ভালো হলে তার সাথে 5টা খারাপ কন্টেন্ট হবে। আর আপনাকে তো খারাপ কন্টেন্ট দেখার জন্য কেউ বাধ্য করতেছে না। হ্যাঁ, আমাদেরকে তো বাধ্য করতেছে না। হ্যাঁ, এটা তো একটা চ্যানেল না যে আপনাকে বাধ্য দেখতে হবে। সো আপনার টেস্ট প্রেফারেন্স সব কিছুর সাথে আপনি যে কোনো কন্টেন্ট রিচ করতে পারবেন। হ্যাঁ, আমরা একদম শেষের দিকে শুধু শেষ একটি প্রশ্ন করবো। আমরা সবসময় শেষ যখন প্রশ্ন করি এরকম ইন্টারভিউ সেশনে আমরা বলি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো না, কিন্তু যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে আছেন, যারা নিজেকে ভালোবাসেন না, যারা নিজেকে নিয়ে বিভিন্ন আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, তাদের জন্য আপনার এত আত্মবিশ্বাস থেকে আপনি যদি কিছু একটা বলেন। আমার আত্মবিশ্বাস থেকে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ভাই, আমাকে দিয়ে যদি কিছু হয় তাহলে আপনাকে দিয়ে আরো 1000 গুণ ভালো কিছু হবে। হ্যাঁ, সো নিজের উপর বিশ্বাস রাখেন এবং যেটা করতে মন চায় সেটা করতে রাখেন। এখন অনেকে বলবে যে আমার টাকা নাই, আমার স্কোপ নাই, নাই। হ্যাঁ, আপনি দেখবেন যে টাকা অবশ্যই লাগবে, আপনার স্কোপ সবই লাগবে, কিন্তু খুঁজলেন দেয়ালেন না, কোথাও না কোথাও একটা জানলা থাকেই। হ্যাঁ, সো জানলাটা একটু খুঁজে বের করেন, বাকিটা আল্লাহ ভরসা। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঈদ আখুর আনন্দে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও শুক্রবাদ। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ শেষ করছি আজকের মতো এখানে।